রাত হয়েছে অনেক। ঈশিতা, তোমার প্লিজ এখন এসব নিয়ে কথা বাড়িও না তোমরা। আমি খালি তোমাকে একটাই কোয়েশ্চেন করতে চাইবো, তুমি কি বাই এনি চান্স আমরা যখন ডিনার করছিলাম তখন লুকিয়ে আমাদের কথা শুনছিলে? ফুলকি দেখেছে তোমায়? হ্যাঁ, বাট আমি লুকিয়ে শুনছিলাম না রোহিতদা। আসলে আমার তোমাদের সামনে যাওয়ার সাহস হচ্ছিল না। কি করে হবে বলো তো? এই বাড়িতে তো আমি নন এক্সিস্টেন্ট। আমি আছি সেটাই, আমি কারোর জন্য ম্যাটারই করি না। আমার থাকা না থাকা সেম। আমি অধিকাংশ সময় না আড়ালেই থাকি রোহিতদা। তোমাদের জন্য সত্যি আমি ম্যাটার করি বলো? ইভেন তোমালের জন্য ম্যাটার করি? তোমাল তো আমাকে সরিয়ে দিয়ে একজনকে আনার জন্য নিজের জীবনে অস্থির হয়ে উঠেছে। আমি সবটা বুঝতে পারি, কিন্তু আমি কিচ্ছু করতে পারি না। বিশ্বাস করো, আমি না, আমার এই যন্ত্রণাটা কেউ বুঝবে না। আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করি, বাট কেউ আমাকে বিশ্বাসই করে না। আমার কথা কেউ বিশ্বাসই করে না। আমার এই যন্ত্রণাটা কেউ বুঝবে না। যাক, এখনের জন্য মনে হচ্ছে একটু সামাল দেওয়া গেছে। রুদ্রদা যে কি বিপদের মধ্যে আমাকে ফেললো, এখন নিজেও কোণঠাসা হয়ে গেল। বারবার সাবধান হতে বলেছিলাম, শুনলই না। কি হলো? মাথা নিচু করে বসে পড়লি কেন? আরে বাবা তমাল দাদা, তুমি ঈশিতা দিদিকে নিয়ে এত ভেবো না। আমরা যাচাই করে দেখে নেবো সত্যি কথা বলছে না মিথ্যে কথা। আর তাছাড়া ও আমাদের অত ক্ষতি করতে পারবেও না। কিন্তু জামাই বাবু পারবে। জামাই বাবু যদি একবার কোনোভাবে বেল পেয়ে যায়, তাহলে কিন্তু বেরিয়ে কোনোভাবে আর ধরা দেবে না, কোনোভাবে ধরা দেবে না। আর জামাই বাবুর জামিন যেভাবে হোক আমাদের আটকাতে হবে। সেটাই সব থেকে বড় ভয় আমার। জামিন? ফুলকি, এত ইজিলি জামিন পাবে না। যাই হয়ে যাক, আফটার অল মার্ডার চার্জ। এত সহজ নাকি সবকিছু? স্যার আপনি ভাবুন না, সাক্ষী কে? সাক্ষী একজন নিরীহ আদিবাসী গ্রামের হারিয়া দাদা। তার কথা ঢোপে টিকবে? তাকে 2-3টে প্রশ্ন করা হবে। সে ভয় পেয়ে কি বলবে কে জানে। ফুলকি, তুমি এই কথাটা ধানুকে বলেছো? ধানু দিদি জানে তমাল দাদা। সবার আগে জামাইবাবুর বেল আটকাতেই হবে। ঠিক আছে, অনেক রাত হয়েছে। আই থিঙ্ক আমাদের সবার এবার ঘুমানো উচিত। কাল সকালে কোর্টে কেসও আছে। তোমার শুতে যা, আর যাওয়ার সময় বাইরে দিয়ে দরজাটা লাগিয়ে যাস। এই যে ম্যাডাম, কি ভাবছেন এত? এবার দয়া করে একটু রিল্যাক্স করুন। এটা দেখো, এটা কি? তা আমাদের বাড়ি, আমাদের ঘর। আজ কতদিন পরে আমরা আমাদের ঘরে রয়েছে ফুলকি। প্লিজ আজকের রাতটা আমরা একটু শান্তিতে ঘুমাই। এখন সব রুদ্র, ঈশিতা, প্লিজ বাদ দাও। প্লিজ। আপনার খুব কষ্ট হয়েছে তাই না স্যার? আমি জানি। আপনি তো আগে কখনো মোট বননি, কখনো ভাবে থাকেন উনি। আমার তো ওইসবের অভ্যেস আছে। একটা কাজ করুন। কি? আপনি আসুন আমার সাথে। কি এত রাতে এখনো? আসুন না, এখানটায় বসুন তো। বসুন বসুন বসুন। আমি বরং আপনার মাথাটা টিপে দিই, আপনার ভালো লাগবে। দেখি, চোখ বন্ধ করুন।
এতদিন পর আজ স্যার শান্তিতে ঘুমোচ্ছে। মা কালী, আমি এই শান্তির ঘুম কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই না। জামাইবাবু আর পার পাবে না। কোর্ট চত্বরে উপস্থিত যুযুধান দুই পক্ষ। যদিও রুদ্ররূপ সান্যালের পক্ষের আজকে কিন্তু সমর্থন অনেকটাই কম, তাদের কর্মী সমর্থকরা আজ একটু ম্রিয়মাণ। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে। একদিকে রয়েছেন রুদ্ররূপ সান্যালের দলের সমর্থকরা এবং অন্যদিকে রয়েছেন নবাবগঞ্জের সাধারণ সমর্থক, যারা কিন্তু এই মুহূর্তে ক্ষোভে ফুঁসছে। সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড অভিযোগ রয়েছে, ক্ষোভ রয়েছে, তারা রুদ্ররূপ সান্যালের শাস্তি চাইছেন। এখানে প্রচুর সাধারণ মানুষ জড়ো হয়েছেন, যারা কিন্তু এখানে বিরোধিতা করছেন, দাবি করছেন রুদ্ররূপ সান্যালের সব জবাব চাইছেন। প্রশ্ন মুখে মুখে একটাই, কি হবে আজকের বিচার? কোন পক্ষে রায় দেবেন বিচারক? রুদ্ররূপ সান্যালের শাস্তি হবে নাকি জামিন? দেখতে থাকুন লাইভ। আপনাদের আরো একবার মনে করিয়ে দিই, এলাকার নেতা রুদ্ররূপ সান্যালকে গ্রেফতার করা হয়েছিল। নেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী লাবণ্য সান্যাল। রোমহর্ষক সেই অভিযোগ, নারকীয়। রুদ্ররূপ সান্যাল, লাবণ্য সান্যাল ও তার গোটা পরিবারকে পুড়িয়ে মারতে চেয়েছিল। তারা প্রাণ বাঁচিয়ে পালিয়ে যান। লাবণ্য সান্যালদের খুন করার উদ্দেশ্যে রুদ্ররূপ সান্যাল যে সরকারি নিবাসটি পুড়িয়ে দিয়েছিল, সেখানে 9 জন আদিবাসী উপস্থিত ছিল, যারা মহুলপুর গ্রামের বাসিন্দা। তারা পুড়ে মারা যান। আর এখানেই শেষ নয়, একাধিক অভিযোগ রয়েছে রুদ্ররূপ সান্যালের বিরুদ্ধে। অভিযোগের লিস্ট কিন্তু লম্বা। কি ভাবছেন আপনারা? রুদ্ররূপ সান্যালের কি জামিন পাওয়া উচিত? কখনো না। এত বড় আসামির বেল পাওয়ার প্রশ্ন কোথা থেকে আসছে? আমরা আপ্রাণ চেষ্টা করব এরকম একজন ক্রিমিনালকে জামিন পেতে না দেওয়া। কারণ রুদ্ররূপ সান্যালের মতো একজন মানুষের মুক্ত হয়ে ঘুরে বেড়ানো সমাজের পক্ষে এবং নবাবগঞ্জের মানুষের পক্ষে হানিকারক। বাহ, শুনে তো মনে হচ্ছে কোর্টে সব প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, কি গো বৌদি, তোমার কাছেও তো ওই একজনের কিছু বলা কথাই প্রমাণ হিসেবে রয়েছে। তার ভিত্তিতে চলে এসেছো এখানে এই সাংবাদিকদের সামনে হাততালি আর ফুটেজ করানোর জন্য? হ্যাঁ, যা সত্যি আমরা শুধু সেটাই বলেছি। আমরা না, আমি ফুলকি। আমার তো মনে হয় এটা পুরোটাই ফুলকির নিজস্ব প্ল্যান। ও ইচ্ছে করে মিথ্যে অপবাদ দিয়ে রুদ্রটাকে শুধুমাত্র ফাঁসানোর চেষ্টা করছে, এছাড়া আর কিচ্ছু নয়। আপনি কি বলবেন ফুলকি দাস? উনি তো আপনাকে সরাসরি আক্রমণ করছেন। আমি একটা কথা বলতে পারি? আমি ওনাকে জিজ্ঞেস করুন না, ওনার চরকাটা কোথাও হারিয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, সরি, আমার এটা ভেবে আশ্চর্য লাগছে যে ওনার নিজস্ব কাজকর্ম কি এতটাই কম পড়েছে। শালিনী মিত্রর মতন একজন পার্সোনালিটি নিজের চরকায় তেল না দিয়ে স্বয়ং ছুটে এসেছেন এত দূর। কেন? কিসের স্বার্থে? জিজ্ঞেস করুন না ওনাকে। ছাড় না ভাই, এখানে তর্ক করিস না, কোর্টে সবটা দেখা যাবে। এখন চল। আয়। আর এই মুহূর্তে আদালতে আনা হয়েছে রুদ্ররূপ সান্যালকে। কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনার কি মনে হচ্ছে? আপনি কি জামিন পাবেন? কি মনে হচ্ছে আপনার? চুপ করে আছেন কেন? উত্তর দিন। আপনি কি জামিন পাবেন রুদ্রবাবু? আপনারা প্লিজ পিছিয়ে যান, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আপনারা সরে যান এখান থেকে। আগে হিয়ারিংটা হতে দিন, প্লিজ প্লিজ সরে যান, প্লিজ আপনি সরে যান। তোমার পাশে আছি, পাশে আছি, পাশে আছি। রুদ্র চ্যানেল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে এসব কি হচ্ছে? কি আপনারা থামুন, মানে এইভাবে ঝামেলা করবেন না এখানে।
হাই ভোল্টেজ কেসের শুরুটাও রীতিমতো হাই ভোল্টেজ। এই মুহূর্তে দুই পক্ষ, বিরোধী পক্ষ এবং উকিলরা কিন্তু রুদ্ররূপ সান্যাল নিজে কি চান তিনি কিন্তু বললেন না কিছুই। এসব কি হচ্ছে কি এখানে? এইভাবে তো আমরা আদালতের ভেতরে যেতেই পারবো না। অংশমান, পুরো জায়গাটা পুলিশ দিয়ে কর্ডন অফ করো। রুদ্ররূপ বাবুকে তো সাবধানে নিয়ে যেতে হবে ভেতরে, বোঝার চেষ্টা করো ব্যাপারটা। স্যার, প্রথমত রুদ্ররূপ সান্যাল কোনো ভিআইপি নন, উনি একজন ক্রিমিনাল, তাই কর্ডন অফ করার তো কিছু নেই। আর দ্বিতীয়ত হলো আমাদের কাছে এনাফ ফোর্স নেই যে আমরা পাবলিকদের আটকাতে পারবো। পাবলিকদের আটকানো যাবে না স্যার, আর আটকাতে যাবই বা কেন? উনি তো জনগণের নেতা, তাই জনগণের মধ্যে দিয়ে ওনাকে চলাফেরা করতে হবে। আপনি একদম চিন্তা করবেন না স্যার, ওনার অভ্যেস আছে, উনি ঠিক পারবেন। কি চলুন। সরে যান আপনারা, সরে যান। আরে সরে যাও ভাই, আরে কি করছেন আপনারা? সরে যান প্লিজ, আপনারা সরে যান। আপনারা স্যার এইভাবে করবেন না, সরে যান, সরে যেতে যান। দিন আমাদেরকে, যেতে দিন। আরে দিভাই, দিভাই, স্যার দেখুন, নিজের চোখে শুধু জামাইবাবুর লাঞ্ছনাটা দেখুন। মুক্তি নেই জামাইবাবু, মুক্তি নেই। শ্রীঘর থেকে এসেছেন, শ্রীঘরেই ফিরতে হবে। জামাইবাবুর বেল কিছুতেই মঞ্জুর হবে না, কিছুতেই না। আপনারা শান্ত হন। আমার কথাটা শুনুন, সবাই আমার কথাটা প্লিজ শুনুন। এভাবে উত্তেজিত হবে না, আইনকে আইনের কাজটা করতে দিন। আপনারা থামুন, শান্ত হন। অংশ যা, সরে যান, সরে যান, সরে যান, সবাই, সরে যান। সবাই সরে যান, সরে যান। দাদা স্যার, ওই যে হারিয়া দাদা শিবু কাকা চলে এসেছে। চলুন। তোমরা চলে এসেছো, চল আমাদের সাথে বসবে, চল। আরিয়া, সবকিছু কিন্তু তোমার উপর নির্ভর করছে। দেখো, বিপক্ষের উকিল চেষ্টা করবে তোমাকে নানাভাবে বিব্রত করার, তোমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করবে। তুমি শুধু ভয় পেয়ে যাও না ভাই, যা দেখেছো নিজের চোখে সব স্পষ্ট করে বলবে খালি, বুঝেছো? হ্যাঁ দাদা, মু বুঝেছি। আরে ভয় কিসের হারিয়া? তুই নিজের চোখে যা দেখেছিস সেই কথাটাই তো বলবি। হারিয়া দাদা, জীবনে যখনই সত্যি বলবে তখনই বাধা আসবে, কিন্তু ভয় পেয়ে গেলে চলবে না। তুমি চলো, আমাদের সাথে বসবে, চলো। একটু পরে শুনানি শুরু হবে। এসো, এসো তোমরা, এসো। এসো, এসো তোমরা বসবে, এসো, এসো, বসো, বসো।
বলছি রুদ্রকে এখনো কাঠগড়ায় আনলো না তো? আরে আনবে আনবে, তুই এতটা অস্থির হোস না, একটু শান্ত হ। মনে পড়ছে রে, কদিন আগেই মিথ্যে খুনের অভিযোগে কাঠগড়ায় আমি এসে দাঁড়িয়েছিলাম। দি ভাই, পাশা তো পাল্টে গেছে, কেন তো ভয় পাচ্ছিস? এত সহজে পাশা পাল্টাবে কিনা সেটাই তো ভাবছি। এই শালিনীদি, এই আদিবাসী উইটনেসটাকে একমাত্র প্রমাণ হিসাবে এরা এনেছে, তাই না? তোমার কি মনে হয় বলো তো, দাদাকে এই সাক্ষীর কথায় বেল ডিনাই করবে? রিকি, আমি বেল নিয়ে ভাবছি না এই মুহূর্তে, জানো তো। আমার এই মুহূর্তে সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে বেল পেলে রুদ্রদাকে বাইরে বেরোতে হবে, নবাবগঞ্জের মানুষজনদের নিয়ে। বাইরে দেখেছো সিচুয়েশনটা? ফিউরিয়াস হয়ে আছে, ডেঞ্জারাস হয়ে আছে ওরা। আমি জানি না বাইরে গিয়ে কি সিচুয়েশন হবে। আগের মতো কিন্তু কিচ্ছু নেই আর। আমি সেটা নিয়ে বেশি ভয় পাচ্ছি এই মুহূর্তে। দাদা ওরকম একটা সেলে থাকতে পারে বলো? কালকে রাতটা যে ও কিভাবে কাটিয়েছে কে জানে। কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? কাঠগড়ায় চলুন। অংশুমান, এর আগে যতবার রায়চৌধুরী পরিবারের লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তুমি তো খুব পোলাইটলি সহানুভূতির সঙ্গে কেসটা হ্যান্ডেল করেছিলে। তাহলে এবার এত একচোখামি করছো কেন? একচোখামি করো না, ভুলে যেও না পুলিশদের কিন্তু সবসময় নিরপেক্ষ থাকতে হয়। আশা করি সেটা জানো তুমি। তাই নাকি স্যার? মানে আমি যা শিখেছি সবটা তো আপনার কাছ থেকে শিখেছি, তো এই শিক্ষাটা তো পাইনি। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে একবার ট্রাই করে দেখি। রুদ্রবাবু, স্যার, চলুন কাঠগড়ায় চলুন। আমাকে ঠাট্টার পাত্র করে তুলেছো তো তোমরা। রুদ্ররূপ সান্যাল একবার ছাড়া পাক, শেষ করে দেবে সব কটাকে। রুদ্রবাবু, মাথাটা ঠান্ডা করুন। আপনার চোখে মুখে কিন্তু একটা হিংস্র ভাব ফুটে উঠছে। জজ সাহেব কিন্তু প্রভাবিত হয়ে যাবেন। রুদ্ররূপ সান্যাল বনাম লাবণ্য সান্যালের জামিন মামলার শুনানি শুরু হোক। ধর্মাবতার রুদ্ররূপ সান্যালের বিরুদ্ধে 9 জন আদিবাসীকে খুন করা, আরাবাড়ি সরকারি নিবাসে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া এবং রায়চৌধুরী পরিবারের 9 জন সদস্যকে পুড়িয়ে মারার চেষ্টা করার অভিযোগ রয়েছে। এইরকম সাংঘাতিক একজন অপরাধীকে জামিনে ছাড় দেওয়া সাধারণ মানুষের পক্ষে বিপজ্জনক, কারণ এই রুদ্ররূপ সান্যাল জামিনে ছাড় পাওয়ার পর চেষ্টা করবে তার বিরুদ্ধে যে সমস্ত প্রমাণ আছে সেই সব কিছু লোপাট করা। এই কারণে আমি মহামান্য আদালতের কাছে আর্জি জানাচ্ছি যে অবিলম্বে রুদ্ররূপ সান্যালের জামিন না মঞ্জুর করা হোক। দ্যাটস অল মিলো।
ডিফেন্স কিছু বলবেন? মহামান্য আদালত সুবিচারই করে। আমার মক্কেল রুদ্ররূপ সান্যাল দোষী কি না বিচার শুরুর আগেই তাকে অপরাধীর তকমা দিয়ে জামিন না মঞ্জুর করা যায় না। আমি নিশ্চিত আজকের শুনানি শেষে মহামান্য আদালতের কাছে স্পষ্ট হয়ে যাবে আমার মক্কেল রুদ্ররূপ সান্যাল আদৌ অপরাধ করার মানুষ কিনা। তিনি এতকাল বহু মানুষকে নেতৃত্ব দিয়েছেন, তাকেই সবাই অঞ্চলের মানুষরা অভিভাবক ভাবত। তিনি নবাবগঞ্জ এবং আশপাশের অঞ্চলে বহু সমাজ কল্যাণমূলক কাজ করেছেন। এহেন মানুষের জামিন নামঞ্জুর করার কোনো বাস্তব কারণ আমার বিপক্ষের উকিল দেখাতে পারবেন না। ধর্মাবতার রুদ্ররূপ সান্যাল বহুদিন ধরে রায়চৌধুরী পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা করছে এবং নানা উপায়ে তাদের ক্ষতি করেছেন। লাবণ্য সান্যালের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা থেকে শুরু করে রায়চৌধুরী পরিবারের মানুষজনের সম্পর্ক বিকৃত করে তাদের ফোকাস অন্যদিকে সরিয়ে দেওয়া, এই কোনো কিছুই বাকি রাখেননি ধর্মাবতার। প্রমাণ ধর্মাবতার, প্রমাণ। কোর্ট নিডস এভিডেন্স। কি প্রমাণ আছে এই কথা? আমি মহামান্য আদালতের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। যদি কোনো অপরাধী অত্যন্ত সুকৌশলে প্রমাণ লোপাট করার ক্ষমতা রাখে এবং সে বারে বারে সেই কাজই করে থাকে, তাহলে কি সেই অপরাধীকে সাধু পুরুষ বলা যায় মিলর্ড? রুদ্ররূপ সান্যালকে অতি কষ্টে অ্যারেস্ট করা হয়েছে মিলর্ড, একজন আই উইটনেসের স্বাক্ষর ভিত্তিতে। এহেন অবস্থায় রুদ্ররূপ সান্যালের মতো একজন দাগী অপরাধীকে জামিন দিয়ে ছেড়ে দেওয়া হলে তিনি দ্বিগুণ উৎসাহে তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করবেন। তাই সমাজের কথা মাথায় রেখে এবং সাধারণ মানুষদের কথা মাথায় রেখে এই রুদ্ররূপ সান্যালের জামিন না মঞ্জুর করা উচিত ধর্মাবতার। নয়তো ভবিষ্যতে এদের মতো দাগী অপরাধীরা একটার পর একটা প্রমাণ লোপাট করে যাবে, কিন্তু কোনো বিচারই হবে না। এভাবে আর কতদিন চলবে মিলন? এভাবে আর কতদিন? অর্ডার, অর্ডার। ধর্মাবতার এসব কথার ভিত্তি কি? একটা মানুষ অপরাধী কিনা সেটা বাস্তব প্রমাণের ভিত্তিতেই তার বিচার হবে। উনি কি প্রমাণ দিতে পারছেন তার সপক্ষে? আশিস বাবু কিন্তু একেবারে চেপে ধরেছেন, সেটাই দেখছি। মনে হচ্ছে আশা আছে বেলের, বুঝলে? স্যার, যেভাবেই হোক জামিনটা আটকাতে হবে। আচ্ছা, জামাইবাবুর রক্তে যে অপরাধ আছে সেটা বললে হয় না?